আজকে তো আমি আমার সব সিনিয়র বড় ভাইদেরকে নিয়ে বসেছিলাম এবং আপনাদের সাথেও আমি সাক্ষাৎ করেছিলাম আজকে মেট দ্য প্রেসের মাধ্যমে এবং আমাদের যত সিনিয়র প্রযোজকরা আছেন তারা সবাই বিক্ষিপ্ত এই ব্যাপারটা নিয়ে এবং তারা সবাই আমাকে ডেকেছে যে বোন তুমি আসো, তোমাকে এখানে কথা বলতে হবে। তো আমি এলাম এবং তারা আমাকে যেভাবে আমাকে বলছে যে তুমি এটা করো, এভাবে আগাও, আমি তাদের সম্মতি নিয়েই আমি 3টা সমিতিতেই আমি অবশ্যই নোটিশ দিব এবং তাদের কাছে আমি আবেদন করব যে ব্যাপারটাকে যেন ভালোভাবে তারা করে দেখে। ক্ষতিপূরণ একটা ছবি রিলিজের 1 সপ্তাহ আগে যদি পরিচালক বলে যে এই ছবি দেখেন না, আমি ভালো করে বানাই নাই, এই ছবি হলে চলবে না, তাহলে ক্ষতিপূরণ কি হতে পারে আপনি বুঝতেছেন? আমার যেখানে আমার 100টা হল পাওয়ার কথা সেখানে আমি 20টা হলও পাবো না, তাহলে ক্ষতিপূরণ ওকে দিতে হবে না? সরকারের টাকা, জনগণের টাকা দিয়ে এই ছবি বানানো, আমার নিজের ইনভেস্টমেন্ট আছে এই ছবিতে। ওরা কি বলে 25 লাখ 20 লাখ, মাথা ঠিক আছে? এক মাহির পেছনে তো 10 লাখ টাকা গেছে, মানিকের নখরার পেছনে তো 5 লাখ টাকা গেছে, তাহলে তো এইগুলো বলা মানে একদম রেডিকুলাস এবং এগুলো মানে একদম মানে তাদের প্রি প্ল্যান করা। কারণ ছবি 1.5 বছর আগে শেষ হয়ে গেছে, 1.5 বছর পরে তারা সংবাদ সম্মেলন করে এটা করলো। এটা কেন করলো এবং এর নেপথ্যে কি, এদের কি মানে মানে কাজ করেছে, এদের মানসিকতা সেটা আমি ঠিক জানি না। তবে ওদের একটা ছবির প্রচারণা করার জন্য ওরা খুব মানে ছিল, আমাকে এই ছবিটা রিলিজ দিতে নিষেধ করেছিল। তবে আমার ছবির যে ডেট যেহেতু আগেই চলে আসছিল 19 তারিখে, আর ওদের ওই যাও পাখির ডেট ছিল হচ্ছে অক্টোবরের মোস্ট প্রবাবলি, তো আমাকে খুব মানে প্রেশার দিচ্ছিল। তা আমি এক পর্যায়ে যখন বললাম যে না, আমার ছবিটা যখন আগে ডেট পড়েছে আমি আগেই দিব, আর আগস্টকে উৎসর্গ করে আমি ছবিটা দিব, যেহেতু শোক দিবস, তারপরে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি, সব মিলায় আমি যখন এটা বললাম তারপর থেকেই দেখি সে একটু বেঁকে গেছে বলতে কি মানে তার জিনিসটা ভালো লাগেনি, কারণ সে তো গোড়াতেই গলত করে বসে আছে যেগুলো আমাকে বুঝতে দেয়নি। পরবর্তীতে না এইসব ঘটনা ঘটার পর আমি যখন দেখলাম, সব আর্টিস্টদের সাথে কথা বললাম, তারপরে আরও যারা কলাকুশলীরা ছিলেন তাদের সাথে কথা বললাম, আমি শুধু একটার পর একটা পাইলাম যে প্রপার টাকা এদের এখানে মানে মানিক টোটাল টাকাটা তাদেরকে দেয়নি ঠিক মতো। মাহি কিন্তু বলেছেন 5 লাখ টাকা মাত্র নিয়েছেন, এই আপনি একটু আগে বললেন যে 10 লাখ টাকা দিয়েছেন আপনি। মাহিকে 5 লক্ষ টাকা আমি রেমুনারেশন দিয়েছি, আর মাহির কনভিন্স বাবদ গেছে এখানে অনেকগুলো টাকা, সে 5,000 টাকা নিচে কোনো কনভিন্স নেয়নি, সেটা শুটিং স্পটে হোক আর আপনার ডাবিং স্পটে হোক। আর হচ্ছে গিয়ে তার নাস্তা পানি, তার যে সহকর্মীরা ছিল মানে তার যে সাথে 3 জনকে নিয়ে ঘোরাফেরা করে এটা, এবং তার ড্রেসেই তো আমার কাছে 3 লাখ টাকার উপরে।